নমস্কার প্রিয় দর্শক, মাই বিউটিফুল আর্থে আপনাদেরকে স্বাগত। ভারতবর্ষ এমন একটি দেশ যার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বহু দেবদেবীর মন্দির। শুধু তাই নয়, বহু যুগ আগে থেকেই ধর্মের প্রতি টান ভারতের বুকে জন্ম নিয়েছে বহু তীর্থক্ষেত্রের। কিন্তু তার মধ্যে এমন কিছু মন্দির আছে যা রহস্যে ভরা, যেই রহস্যের উদ্ঘাটন করা আজ পর্যন্ত কারোর সাধ্য হয়নি। তেমনি এক মন্দির আছে এই ভারতবর্ষের মাটিতে। সেখানে আশীর্বাদ পেতে হলে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকের ভাবনা ভাবতে হয়। কি অবাক হচ্ছেন? সত্যিই তাই। তাহলে চলুন জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এই মন্দিরটি হচ্ছে স্বয়ং যমরাজের মন্দির। এখানে নাকি মৃত্যুর পর সব বিদেহী আত্মারা হানা দেয়। পৃথিবীর বুকে এটিই একমাত্র মন্দির যেখানে যমরাজ ঠিক করেন মৃত ব্যক্তির আত্মা মৃত্যুর পর কোথায় স্থান পাবে, স্বর্গ নাকি নরক। যমরাজের মন্দিরে কি কি হয় তা শুনলে আপনিও শিউরে উঠবেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী যমরাজ হলো মৃত্যুর দেবতা। যমই ছিলেন জীবকুলের প্রথম ব্যক্তি যিনি মৃত্যুমুখে পতিত হয়। সেই প্রথম হওয়ার সুবাদে ভগবান শিব তাকে মৃত্যুর অধীশ্বর পদে অধিষ্ঠিত করেন। কথিত রয়েছে যমই স্থির করেন মৃত ব্যক্তির আত্মা মৃত্যুর পর জীবনে কোথায় স্থান পাবে, স্বর্গ নাকি নরক। সেই হিসাবে মৃত্যুর পর একবার না একবার যমরাজের সামনে উপস্থিত হতে হয় সবাইকে। আর সেই মোলাকাতই নাকি সংগঠিত হতে হয় এই মন্দিরে। দিল্লি থেকে প্রায় 500 কিলোমিটার দূরে হিমাচল প্রদেশের চম্বা জেলার ধারমোট এলাকায় রয়েছে যমরাজের মন্দির। ধারমোট এলাকার এই প্রাচীন মন্দিরটি ভারতের মাটিতে যমরাজের একমাত্র মন্দির, যা ধর্মেশ্বর মহাদেব মন্দির নামেই পরিচিত। মন্দিরের আশেপাশের মানুষের বিশ্বাস মৃত্যুর পর এই মন্দিরেই নাকি মৃত ব্যক্তির আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় যমরাজের। এখানে বসেই আত্মাদের পাপ পুণ্য বিচার করেন স্বয়ং যমরাজ। কারণ স্থানীয় মানুষজন মনে করেন স্বয়ং যমরাজ এই মন্দিরে বাস করেন। তবে একা যমরাজ নয়, এই মন্দিরে অন্য একটি কক্ষে থাকেন চিত্রগুপ্ত, যার কাজ হলো জীবন দশায় মানুষের পাপ পুণ্যের হিসাব রাখা। মন্দিরটি নাকি পাহারা দেয় 2টি 4 চোখওয়ালা কুকুর, যারা আদপে যমরাজেরই পোষ্য। মন্দিরটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা রহস্যময় কাহিনী। জনমতে মন্দিরের ভেতরে একটি শূন্য প্রকোষ্ঠ রয়েছে, সেইখানেই নাকি যমরাজের শাসন চলে। এই প্রকোষ্ঠে একবার কেউ প্রবেশ করলে সে আর জীবিত অবস্থায় ফিরে আসে না। ইতিপূর্বে কেউ কেউ সাহস করে এখানে ঢুকেছিল, কিন্তু পরের দিন তাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল। এই সব কাহিনী যে বিজ্ঞানসম্মত নয় তা বলাই বাহুল্য। তবে বিজ্ঞানও এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। ভক্তের বিশ্বাস আর বৈজ্ঞানিক ব্যাখ্যা এই জায়গায় মেলে না। কিন্তু বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্বে যমরাজের এই মন্দির বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে ভক্তদের কাছে। প্রাচীন এই মন্দির তার আধ্যাত্মিক মাহাত্ম্য এবং গঠনগত সৌন্দর্যের কারণেই পর্যটকদের কাছেও বিশেষ প্রিয় হয়ে উঠেছে। তবে
তবে এইসবের পরেও এই মন্দিরের যমরাজ ও চিত্রগুপ্তের ঘরে কোনো মানুষেরই পা বাড়ানোর সাহস হয় না আজও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।